বাবারে মা বাবা কি রত্ন কি সম্পদ, এটা আমি গুনাহগার বুঝাইতে পারবো না। সন্তান করে বিপদে পড়লে বাবারে পশু পাখি গাছপালা তরুণতা জানার আগে জানে মা। সন্তান বিদেশের বাইরে প্রবাসী থাকে, সন্তান বাবার আল্লাহু আকবার, ওই পুতের বধূ ওই নাতিরা নাতনিরা বাবার সঙ্গে কথা বলে। আল্লাহু আকবার, 10 বছর হয়ে গেছে, ওই বিদেশ থেকে কার জন্য কি কেনাকাটা করবে তারা বলে। আল্লাহু আকবার। একদিন সন্তান বলতে আছে, এ আব্দুল্লাহর মা, আমার আম্মার কাছে তোমার শাশুড়ির কাছে একটু হুন্ডা দাও, তোমাদের তো সবারই এইটা লাগবে ওইটা লাগবে কেনাকাটা করলাম, সবাই তো আমার যা যা লাগবে সব কিনলাম, মার্কেট করলাম, আমার মা তো এই পর্যন্ত আমার সাথে কিছু বললে না, আমার মার কাছে একটু হুন্ডা ধরে দাও। সন্তান ডাক দাও, আম্মু গো, আপনার নাতির লেগে এটা কিনছি, নাতনির লেগে ওইটা কিনছি, আপনার পুতের বধুর জন্য গলার হার কিনছি। আম্মু আপনি তো আমারে বানাই, আপনি আমারে পাওছেন, নিজে না খাও মা, আপনি আমারে খাওয়াইছেন। মা আমি একটা আবদার করি, আপনার কি লাগবে বলেন, আমি কিনে নিয়ে আসবো। ওই মুহূর্তে মা দুই জায়গার বাড়ি বানায়া কান্দে আর বলে, সন্তান তোর যা কিছু লাগবে কেনাকাটা কর, আমি আমার কিছুই লাগবে না। আমি মা যখন তোর চেহারা দেখবো, আমার সব দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। এই কবরে যাত্রী আমার বাবারা, পর্দার আলেম আমার বোনেরা, মা বাবার কষ্ট দিস না, মা বাবার গোলামি করো। যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের কাছে জিজ্ঞাসা করলাম মা বাবার কি দাম, কথা ঠিক না বা ঠিক করে কও। কত সময় বালিয়ে লাগে, মাথাটা লাগায়, এবার দুই চোখের পানি বলে কান্দে। সন্তান আব্বার আব্বা বলিয়া ডাক দেখ, কত মজা লাগে, কথা কয় না। এই ময়দানের তওবা করার মজলিস, এই মজলিস হলো গুনাহ মাফের মজলিস। যেই বান্দা বান্দিরা আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, যেই বান্দা বান্দিরা কবরে আযাবের ভয়, আমার মাওলার দরবারে দু চোখের পানি ফেলায় আখ্যা দেবে, আমার মাওলার কাছে ক্ষমা চাওয়ার মতন চাইবে, আমার মাওলার কাছে মাপ চাওয়ার মতন মাপ চাইবে। আমার মালিক ডাক দেওয়ারে, বান্দা বান্দি মাপ চাইতে দিলে আমি তোদেরকে মাপ করতে দেরি করি না। আল্লাহু আকবার জোরে কন। এ আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনা, জীবনে কত অন্যায় কইরা ফেলাইছি, কত গুনাহ কইরা ফেলাইছি, না জানিয়ে গুনাহ কইরা ফেলাইছি, রাত্রে অন্ধকারে গুনাহ কইরা ফেলাইছি, বাবারে দিনের আলোর দে বাবারে গুনাহ করিয়া ফেলাইছি, বাবারে আল্লাহু আকবার পার উইটা গুনাহ করছি। দুনিয়ার কেউ যদিও না দেখে, একজন দেখনেওয়ালা আছে না নাই? সে কে? তার নাম কি? জোরে কোন কে? বাবা যেখানে গুনাহ করো, যে অবস্থায় গুনাহ করো, বাবার গুনাহ করার আগে আল্লাহর হাবিব বলে 3টা কাজ স্মরণ করো। কয়টা কাজ? 3টা কাজ সব সময় স্মরণ করতে পারবা, দেখবা তোমার দ্বারা জীবন যাইতে পারে, তোমার দ্বারা গুনার কাজ হইতে পারে না। কথাটা ঠিক না বে ঠিক? ধরে কন। আল্লাহ রাবি বলেন, বান্দা যখন গুনাহ করতে যায়, করবে অবস্থায়, বান্দা তখন তুমি খেয়াল করো, আমি গুনাহ করব, আমার মাওলা আমার দিকে তাকায় রয়েছে, আল্লাহু আকবার জোরে কন। যেই বান্দা বান্দি এই খেয়াল করবে যে আমি গুনাহ করব, আমার মালিক তো দেখতে আছে, ওই বান্দা জীবন যাইতে পারে, ওই বান্দির জীবন জইলাও যাইতে পারে, ওই বান্দা বান্দি গুনার কাজ করতে পারবে না। এ কথা ঠিক না ঠিক ধরে কর। আল্লাহ রাবি বলেন 2 নাম্বার খেয়াল করবা, 2 নাম্বার আল্লাহু আকবার, 2 নম্বরে প্রেসক্রিপশন হইল, বান্দা বান্দি যখন গুনাহ করবা, এই খেয়াল নিয়ে যদি করতেই পারো, অন্তরে ধ্যান আনতেই পারো, আমি তো গুনাহ করব, ফেরেশতা তো হাজির লেখা ফেলাইবে। আল্লাহু আকবার। আমি গুনাহ করতে দেরি, জাহান্নামের খাতায় ফেরেশতা আমার নামটা উড়াইতে দেরি করবে না। বান্দা যখন এই চিন্তাই খেয়াল করবে, ওই বান্দার জীবন যাইতে পারবে, ওই বান্দার জীবন চলিয়া যাইবে, বান্দির জীবন চলিয়া যাইবে, ওই বান্দা বান্দি কখনো গুনাহ করতে পারবে না। এ কথা ঠিক নেবে ঠিক ধরে কন।
একটু বিভাগ দিয়ে দাও, একটু সাউন্ড কানে দিয়ে যুবক মানে একটু বিভাগ। এই আল্লাহর বান্দার পর্দারে আমার পড়া আল্লাহ নবী 3 নম্বর বাবার প্রেসক্রিপশন দিয়া দিল, বান্দা বান্দি যখন গুনাহ করবা, গুনাহ করতে আসো, এই খেয়াল এই ধ্যান নিয়ে যদি তুমি চিন্তা করো আমি গুনাহ করব, আমি করতেছি, আমার মাওলা স্বয়ং দেখতেছে। আল্লাহু আকবার। আমি যদি এখন গুনাহ কইরা বলে কিয়ামতের ময়দানে আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। কথা কয় না, কথা কয় না। বান্দা দুনিয়ায় বৈশা গুনাহ করছো, ভুলে করছো, সদরে করছো, বাবারে জানিয়া আর জানিয়া যেইভাবে গুনাহ করছো না কেন, আমার মাওলার কাছে খাটি দিলে অন্তরটা খুলিয়া দি তওবা করতে পারো, আমার মাওলার কাছে মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারো। আমার মাওলা বান্দা বান্দিকে মাপ না কইরা কিন্তু পারবে। কথা ঠিক না বা ঠিক যখন, এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, আল্লাহু আকবার। নগরকান্দা ফরিদপুরের বাবাদেরকে বলবো, ময়দানের আশেপাশে মাইকের আওয়াজ যত দূর যায়, এই ময়দানে একটু আসিয়া বসিয়া দেখো, জীবনের মান আমার মাওলায় ঘুরাইয়া পরিবর্তন করিয়া দিতে পারে। এ কথা ঠিক না বা ঠিক ধরে কান। আল্লাহু আকবার। দুনিয়ার নেকার আমল করার জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়াটা বাবারে আখেরাতের বাবারে শস্য আখের বাবারে দুনিয়াটা হইল দুনিয়ায় বৈশা আখেরাতের পুঁজি, আখেরাতের কামাই করার জায়গা। কথা কয় না, নেক আমল করার জায়গা। এখান থেকে দুনিয়া মাজরাতুল আখিরাহ বাবারে দুনিয়াতে নেক আমল কইরা পরপারিতে কবরে যাইয়া আর আবার শান্তিময় জিন্দেগি করবে। যেই জিন্দেগি বাবারে দুনিয়া দেখতে না দেখতে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, আর আখিরাতের জিন্দেগি, পরকালের জিন্দেগি একবার শুরু হবে আর কোনদিন বুঝি শেষ না। আছে জোরে কোন আছে? হে আল্লাহর বান্দারা, পর্দারের বাবার বোনেরা, সাহাবা একরামের ইতিহাস তালাশ করিয়া দেখো। সাহাবা একরামের নামাজের দিকে তাকায়, তোমার আমার নামাজের দিকে তাকায় দেখো। আল্লাহু আকবার। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন বাবারে ইশারের নামাজে আল্লাহু আকবার দাঁড়াইছে। নামাজে দাঁড়ায় দাঁড়ায় আয়াত পড়তে পড়তে সামনে আয়াত চলে আসছে, ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাবারে এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে বাবারে দুই চোখের পানি বলায়া কানতে কানতে বাবারে থর থর করে বাবারে আল্লাহু আকবার কানতে কানতে ওই জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়িয়া গেছে। আর আমার মালিকের ডাক দেয়া বলে, মাবুদ ওই জাহান্নামের যে আগুন আপনি সাজায় রয়েছেন, যেই সংবাদ আপনি কুরআনুল কারীমের ভিতরে আপনি বাবারে ঘোষণা দিয়েছেন, আল্লাহ ওই 1 সেকেন্ড 1 মিনিট আযাব সহ্য করার ক্ষমতা আমি ইমামে আযম আবু হানিফা বাবারে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাবারে এমন ভাবে কান্নার রোল করিয়া গেছে, এমন ভাবে কান্না শুরু করিয়া দিয়েছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কানতে কানতে ফজরের রক্ত চলিয়া আসে। আল্লাহর বান্দা এশারের নামাজের রুকু সিজদা করার সুযোগ আর পাইল। বাবারে সাহাবায়ে কেরামের নামাজ কেমন, তোমার আমার নামাজের অবস্থা কেমন? আল্লাহু আকবার। আমির মালিক ডাক দিয়া বলেন, তাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এ নাগরকান্দার বাবারা, ফরিদপুরের বাবারা, এই যুবক বাবারা, মুরব্বী আমার বাবারা, পর্দারের বাবার বোনেরা, এমন ভাবে নামাজ আদায় করো, এমন ভাবে রুকু দেয়, এমন ভাবে সিজদা করো, যদিও তুমি এই খেয়াল এই ধ্যান নিয়ে নামাজে দাঁড়াইতে পারো, আমি তো আমার মাওলারে দেখি না, আমিও যদি আমার মাওলারে না দেখি, আমার মাওলা আমার দেখে। কথা ঠিক না ব্যাঠে ধরে এই দেল খেল নিয়ে যখন নামাজে দাঁড়াইবা, দেখবা তোমার আমার নামাজটা কত সুন্দর।
তোমার আমার রুকুটা কত সুন্দর, তোমার আমার সূরা ফাতিহার তেলাওয়াত কত সুন্দর, তোমার আমার রুকু সেজদা কত সুন্দর, কথা কয় না? তোমার এই দালকাল নিয়ে যদি নামাজ আদায় করতে পারো, আমার মাওলার ডাক দেয়া বলে কিয়ামতের ময়দানে আমার পাগলরা, আমার বান্দা বান্দিরা, আমার জাকিরিনরা এই নামাজি সালাতের মধ্যে আমার সঙ্গে মেরাজ করবে। আসসালাতু মেরাজুল মুমিনিন, যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা নামাজ আদায় করছে, সালাত আদায় করছে, কিয়ামতের ময়দানে যাদের সালাতরা সুন্দর হইছে, দুনিয়ার জমিনে যারা বাবারে সুন্দরভাবে আল্লাহু আকবার নামাজ আদায় করছে, আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিন বান্দা বান্দিরা কিয়ামতের ময়দানে আমার মাওলার সঙ্গে নামাজের মধ্যেই মেরাজ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলার পাগল না, তারপর আমার মাওলার কবরে যাও। বাবারে কেউ বা দুনিয়ার পাগল, কেউ বা টাকার পাগল, কেউ বা গাড়ির পাগল, কেউ বা মেয়ের পাগল, কেউ বা ছেলের পাগল, কেউ বা স্ত্রীর পাগল। আর আব্দাল বান্দা বান্দি দুনিয়ার ভিতরে পাওয়া যায় যারা ছেলের পাগল না, মেয়ের পাগল না, স্ত্রীর পাগল না, টাকার পাগল না, গাড়ির পাগল না, তারা হইল আমার মাওলার পাগল। মাওলার পাগলরা সব সময় তালাশ করে আমার মাওলারে কোথায় গেলে পাওয়া যাবে। কথা ঠিক না? ঠিক ধরে কন আল্লাহু আকবার। নগর কান্দাই আল্লাহু আকবার। ফরিদপুরে যুব সমাজের উদ্যোগে বাবারে যুবকরা এত সুন্দর বাগান সাজাইছে, যুবকরা এত সুন্দর আয়োজন করছে, দুনিয়ার জমিনে জান্নাতের একটা বাগান সাজাইছে। এই বাগানে চলে আসছে মাওলা তোমারে, তোমার বান্দারা তোমারে পাওয়ার জন্য। কথা ঠিক না? ঠিক ধরে কন। এই যুবকরা মাহফিলের আয়োজন করলো, এই বাগান সাজায় দিছে, ওলামা কামরা আসছে, আমল করছে, কথা বলছে, নসিহত করছে। এই শূন্য মাহবুব রব্বের বান্দারা আমল করছে। কিয়ামতের মাঝে আমার মাওলা এই উসিলা কইরা তোমাকে আমাকে আমার মাওলায় মাফ করিয়া দিবি। এই জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, আমার মাওলার পরিচয় না, তারপর আমার মাওলার কবরে যাও। আমার মাওলাই তো চিনতে পারলাম না। মান আরাফা আল্লাহু আকবার, মান আরাফা রাব্বাহু আল্লাহু, মান আরাফা নাফসা রাব্বাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মান আরাফা রাব্বাহু আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নিয়ে চিনতে পারছে বাবার সে আমার মাওলারে চিনছে। কথা কয় না? মান আরাফা নাফসা রাব্বাহু ওমান আল্লাহ, মান আরাফা নাফসা রাব্বাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে আল্লাহু আকবার, যে বান্দা বান্দিরা নিজের নিজে চিনতে পারল, কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার আমার মাওলারেও তারা চিনতে পারছে। এখন বাবারে নিজের নিজেই চিনতে পারলাম না, আমার মাওলারে কিভাবে চিনবো? কথা কয় না? ঠিক না? ঠিক ধরে কর। আমার মাওলাকে পাওয়ার জন্য কত পদ্ধতি, কত রাস্তা দুনিয়া আমার মাওলা খুলে দিছে। কথা ঠিক না? ঠিক ধরে কন। আমার মালিক ডাকতে বলেন, লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার মাওলা ডাক দেওয়া বলে, বান্দা বান্দি আমাকে পাওয়ার জন্য, আমাকে তালাশ করার জন্য, আমাকে পাওয়ার জন্য মুজাহাদা করলো, কষ্ট করে, ত্যাগ স্বীকার করে, ওই বান্দা বান্দি আমারে পাওয়ার জন্য যদি রাস্তায় বের হয়, আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির জন্য হাজারো রাস্তা খুলিয়া দিলাম। জয় কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলার পরিচয় রাও, তারপর আমার মাওলার কবরে যাইও। সাহাবা একরামের সঙ্গে আল্লাহর হাবিবের সঙ্গে বাবার কেমন ভালোবাসা মহাব্বত ছিল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আলের মা আমার বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার বাবা বড় রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আল্লাহর হাবিবের মজলিসে চলে গেছে। আল্লাহর হাবিবের মজলিস চলিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব আল্লাহু আকবার বড় রাদিয়াল্লাহু তাআলা কি এমন এক আমল শিখাইয়া দিছে।
বড় রাদিয়াল্লাহু তাআলা তার কলিজার টুকরা সন্তান তালাকে নিয়া বাড়ির দিকে রওনা করছে। ছোট্ট বাচ্চা, আল্লাহু আকবার, নবীর আশিক, নবীর বড় পাগল ছিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলি, বাবা আপনি নবীর দরবারে যায় কি এমন একটা আমল নিয়ে আসছেন, কি আমল শিখে আইছেন? নবী আপনারে কি এমন আমল শিখাইয়া দিছে? আব্বা জান আপনি আমাকে একটু ছাড়েন, আমার নবীর দরবারে যাও। বাবারে আল্লাহু আকবার, তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর হাবিবের দরবারে চলে গেছে। আল্লাহর হাবিবের মজলিসে বসছে। আল্লাহু আকবার, তাআলা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাকে এমন কি আমল আপনি শিখাইয়া দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা আমল শিখাইয়া দেন কিয়ামতের ময়দানে আমল যেন একটা দলিল হিসাবে থাকে। কথা ঠিক না বেঠিক ধরে কয়। এবার আল্লাহর হাবিব বলে, তালা সত্যি আমার মহাব্বত করো, ভালোবাসো? ছোট্ট তালা ডাক দিয়া বলে, আল্লাহ নবীর প্রিয় কলিজার টুকরা সাহাবী তালা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার দুনিয়ার সব জিনিসের চাইতে নবীজি আপনাকে আমি বেশি মহাব্বত করি, ভালোবাসি। আল্লাহর হাবিব বলে, পরীক্ষা করব, পরীক্ষায় যদি তুমি পাস করতে পারো তাহলে মনে করব তুমি আমার আশিক। আল্লাহু আকবার জোরে কয়। এবার আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, তাআলা ওই যে তোমার কবরের ভিতরে ধারালো অস্ত্র দেখা যায়, তরবারি দেখা যায়, তোমার বাবার গর্দান কাটিয়া যদি আমি আল্লাহর হাবিবের দরবারে হাজির যদি করতে পারো, আমি মনে করবো নিশ্চয়ই তুমি আমারে বড় মহাব্বত করো, ভালোবাসো। আল্লাহ তুমি কি পারবা? আল্লাহর হাবিবের সাহাবী, কলিজার টুকরা সাহাবী তাআলা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আমাকে ওয়ার্ডার হুকুম করতে দেরি, আমার বাবার আল্লাহু আকবার তরবারি দিয়া গলা গর্দানটা কাটিয়ে আনতে একটু দেরি হবে না। আল্লাহু আকবার জোরে কর। আল্লাহর হাবিব বলে, তাআলা যাও, ওই যে তোমার বাবাকে দেখা যায়, তোমার বাবার গর্দানটা কাটিয়ে আমি আল্লাহর হাবিবের দরবারে হাজির করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আদেশ দিয়েছেন এই আদেশ আমি না মানিয়া কিন্তু পারবো না। ছোট তালা বাবারে, আল্লাহু আকবার, তার কোমরে দাঁড়ালো অস্ত্র। বাবারে ওই অস্ত্র লইয়া ওই তরবারি নিয়ে এবার একটা জোরে দৌড় মারছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা বাবার গর্দান করার জন্য এমন জোরে একটা দৌড় মারছে, বাবার গর্দান কাটবে অবস্থায় আবার দাঁড়ালো অস্ত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দারে মা, আমার বোনেরা, বাবারে ওই তরবারি যখন উঁচা করছে, এবার বাবার গর্দানটা কাটবে অবস্থায় আল্লাহর হাবিব বলে, তাআলা তাআলা, আমি বুঝতে পারছি তুমি আমার প্রকৃত আশিক। আল্লাহর বান্দারা, পর্দারে বাবার বোনেরা, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, তাআলা রে, আমার আদর্শ এমন আদর্শ নাই যে আদর্শের ভিতরে থাইকা সন্তান বাবার গর্দান কাটবে। আমার আদর্শ এমন আদর্শ না। কথা ঠিক না বা ঠিক ধরে কর। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, তাআলা রে, আমার আদর্শ লোক বাবার সাথে সন্তানের সঙ্গে যে একটা ফাঁকা আছে, যে একটা আলাদা আছে, পৃথক আছে, এই আলাদা বাবার সঙ্গে জোড়ায় দেওয়ার জন্য, মহাব্বত করার জন্য আমি হইলাম এই রসুলের আদর্শ। কথা ঠিক না বেটি ধরে কন। এবার আল্লাহর হাবিবের দরবার থেকে তাআলা রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়ে চলে যায়। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর হাবিব খবর পাইছে তাআলা নাকি অসুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। তাআলা রাদিয়াল্লাহু তাআলা খবর, অসুস্থতার খবর পাইয়া আল্লাহর হাবিব পাগলের মতো সুইটা তাআলার বাড়িতে চলে গেছে। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, নগর কান্দির বাবারা, এ ফরিদপুরের বাবারা, হাত ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, এই ময়দানে একটু আসিয়া বসো।
সাহাবা একরামের ইতিহাস শুনলেও তোমার আমার চোখে কেন পারি নাই রে বাবা, কারণ গুনাহ করতে করতে তোমার আমার কলবটা এখন শক্ত হয়ে গেছে। এই শক্ত কলবলার ভিতরে এখন যত আমার মাওলার নাম জপতে চাই, কিন্তু কখনোই যাবা সম্ভব না। কথা ঠিক। এবার আল্লাহর হাবিব সংবাদ পাইয়া আল্লাহর হাবিব এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেছে। বাবারে আল্লাহর হাবিব যায় দেখে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে, নড়াচড়া করতে পারে না। তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে পারে না। বাবারে আল্লাহর হাবিবের সঙ্গে কোনো কথা বলতে পারে নাই। আল্লাহর হাবিব তার বাবা বড় রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া বলে, বড় বাবা, আমার এই সাহাবী যদি আমার আগে মারা যায়, আমি নবীর সংবাদ দিবা, আমি নবীর খবর দিবা আমার এই সাহাবী, আমার এই আশিকের আল্লাহু আকবার, তার জানাজা দাফন কবর আমি সম্পূর্ণ করব। আল্লাহর হাবিবের সংবাদ নিয়ে এবার রওনা দিয়ে চলে গেছে। এইবার আল্লাহু আকবার তাআলা তার বাবাকে ডাক দেওয়া বলে, বাবা এ আমার আব্বা জান, আমার ওসিয়ত আপনার মানা লাগবে। তাআলা রাদিয়াল্লাহু তাআলা তার বাবাকে ডাক দেন, বাবা আমি তালা যদি দিনের বেলা মারা যাই, আমার নবীর খবর দিবা, আমার নবী আমার জানাজা দাফন কাফন সম্পূর্ণ আদায় করবে। বাবা আমি আল্লাহু আকবার, তালা যদি রাত্রি বেলা মারা যায়, আমার নবীর তোমরা খবর দিবা। আব্বা আমার নবী যদি আমার নবুয়তের আমার ইন্তেকালের খবর পাইয়া যখন নাকি আল্লাহু আকবার দুশমনদের রাস্তা দিয়ে আসবে, তখন আমার নবীরে যদি ওই দুশমনরা বেঈমানরা যদি আক্রমণ করে, কতল করার চেষ্টা করে, কিয়ামতের ময়দানে আমার মাওলা ডাক দেয়া বলি, আল্লাহ রে তোর এই অপরাধীর কারণে তুই এবার জাহান্নামের কাঠ করে দাঁড়ানো লাগবে। হে আল্লাহর বান্দারা, পর্দালে আমার মা আমার বোনেরা, এই জন্য তালা তার বাবার ওসিয়াত কইরা গেছে, আমি যদি মারা যাই রাত্রেবেলা আমার নবীরে খবর দিবা না। আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ দেওয়ার পরে বাবা কিছুদিন পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে বিদায় চলে যায়। বাবারে রাত্রেবেলা তালহা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। তার দাফন কাফন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব কি আল্লাহু আকবার সংবাদ পাইছে, তার চাবি তার আশিক দুনিয়ায় আবারে আল্লাহর হাবিবের সংবাদ শোনার পরে আল্লাহর বাবা হযরত বড় রাদিয়াল্লাহু তাআলা বাবারে খবর দিছে। আল্লাহু আকবার, আল্লাহর হাবিবের দরবার আল্লাহর বাবা চলে আইছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, বড় তোমার সন্তান আমার ছোট চাবি তালহা, আমার ওসিয়ত ছিল আমার চাবি মারা যাওয়ার পরে আমি নিজেই দাফন কাফন গোসল সম্পূর্ণ আদায় করব, কেন আমারে খবর দাও না? আল্লাহর বাবা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই আশিক ওসিয়ত কইরা গেছে, আমি তালা যদি দিনের বেলা মারা যায় আমার নবীরে খবর দিবা, আর আমি তালা যদি রাতের বেলা মারা যায় আমার নবীরে খবর দিবা। এই নগর কান্নার বাবারা, ফরিদপুরের বাবারা, এই জন্য নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে খবর দেই নাই। এই ইন্তেকালের সংবাদ শুনে তার বাড়িতে যাওয়ার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা গুরুস্থানে যাইয়া আল্লাহর হাবিব আদুরা দোয়া করে, বাবু গো আমার আশিককে আপনি মাফ করে দেন। বাবারে যদি তওবা করতে পারো, মাফ চাওয়ার মতো যদি মাফ চাইতে পারো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু আল গফুরুর রহিম। আমার মাওলার দরবারে তওবা করতে পারো, আমার মাওলার কাছে মাপ চাওয়ার মতো যদি মাপ চাইতে পারো, একটা সন্তান মার কাছে অন্যায় করে, বাবার কাছে অন্যায় করার পরে মাপ চায়, সন্তান দুই চোখের পানি ফেলা ডাক দেবনা, আম্মুরে বন্ধুর মহাব্বতে বলে আমি গুনাহ করিয়া ফেলাইছি, ভুল করিয়া ফেলাইছি, মা আপনি আমারে মাফ করিয়া দেন।
মা সঙ্গে সঙ্গে সন্তানকে মাফ করিয়া দেয়। সন্তান যখন আব্বার কাছে মাফ চায়, আব্বু আমি ভুল কইরা ফেলাইছি, অপরাধ কইরা ফেলাইছি, মা আল্লাহু আকবার, আব্বু আপনি আমারে ক্ষমা কইরা দেন। সন্তান বাবার কাছে মাফ চাইতে দেরি, ক্ষমা চাইতে দেরি, আমার মাওলায় আল্লাহু আকবার ওই বাবা সন্তানকে ক্ষমা করতে দেরি করেন না। কথা ঠিক না ব্যাঠিক ধরে এখন আমার মাওলা ডাক দেওয়া আব্দুল করিম আব্দুর রহমান আব্দুল্লাহ, তোর মা বাবার মধ্যে যত এত মহাব্বত, এই 100 ভাগের 1 ভাগ মহাব্বত দুনিয়ায় তোর মার তোর ভিতরে দিছি, তোর বাবার ভিতরে দিছি, আর আমি আল্লাহর কাছে 99 ভাগ মহাব্বত জমা রেখেছি। আল্লাহু আকবার। এই 1 ভাগ মহাব্বতে প্রেমিক প্রেমিকার জন্য পাগল হয়ে যায়, ছেলে মেয়ের জন্য পাগল হয়ে যায়, বাবা সন্তানের জন্য পাগল করা হয়ে যায়, একে অপরের জন্য পাগল করা হয়ে যায়। আর আমার মাওলা কত দার মাওলা, আমার মাওলা কত মায়ার মাওলা, আমার মাওলা ডাক দেয়া বলে বান্দা বান্দি যত গুনাহ করস না কেন, পাহাড় পরিমাণ গুনাহ যদি করিয়া তা গুনাহ কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমি মাওলার দরবার নৈরাশের দরবার নয়, আমি মাওলার দরবার ভাগার দরবার নয়, আমি মাওলার দরবার ভিড়ার দরবার নয়। বান্দায় গুনাহ করিয়া ফেলাইছো, ভুল করিয়া ফেলাইছো, গুনাহ করিয়া ফেলাইছো, অন্যায় করিয়া ফেলাইছো, পার পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছো। বান্দা আমি মাওলার কাছে তুই মাপ চাইতে দেরি, আমি মাওলা তোর জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করি না। জোরে কর না সুবহানাল্লাহ। বাবার সাহাবা ক্রমের সঙ্গে নবীর সঙ্গে কত মহাব্বত ছিল, কেমন ভালোবাসার কেমন মহাব্বত ছিল। আবু বকরকে একদিন আল্লাহ হাবিব বলে, আবু বকর কোন সবাই জানি যুদ্ধের ময়দানে যাওয়া লাগে, ও আবু বকর আমার সাহাবী, প্রস্তুত থাইকো, রেডি থাইকো, শত্রুরা আমাকে মারার জন্য যেইভাবে আক্রমণ চালায়, ও আমার আল্লাহু আকবার, আমার কলিজার টুকরা আবু বকর তুমি প্রস্তুত হয়ে রেডি হয়ে থাইকো, কোন সময় জানি আমি আল্লাহর হাবিব তোমারে ডাক দেব। বাবারে শুধু এই কথা বল পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে দরজার সঙ্গে আর পিঠ বাবারে সরায় না। আবু বকর ডাক দিয়া বলে, মাবুদ আমার নবী আমার যে আদেশ কইরা গেছে, আমার নবী আইসা যখন আমারে ডাক দিবে, আমারে যখন আহলান সালান জানাইবে, যখন আমি আবু বকর থাকবো না, আমার নবীর কাছে আমি কি জবাব দিব, কি উত্তর দিব? এই জন্য আবু বকর দরজার লাগে পিঠ লাগাইয়া রাখছে। আল্লাহ নবীর দরজার সামনে বলে আবু বকর, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুইলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে হাজির। আল্লাহু আকবার। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, নগর কান্দার বাবারা, ফরিদপুরের বাবারা, আর তুমি কার মহাব্বতে ঘুরতে আছো, কার পিছনে দৌড়াইতে আছো? যার পিছনে তুমি এত দৌড়া, এত মহাব্বত করো, সে আসলে তোমার আমার মহাব্বত করে না। সন্তানরা এত ভালোবাসো, ছেলেরা এত মহাব্বত করো, স্ত্রীর এত মহাব্বত করো, তোমার আমার চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার, ওই কবরে যখন চলিয়া যাইবা, চিরতরে চক্ষু বন্ধ হয়ে যখন চলিয়া যাইবা, তোমার সন্তান বাবার ক্ষণিকের জন্য আব্বু আব্বু এরা খাদবে, তোমার স্ত্রী ক্ষণিকের জন্য আম্মু 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 ওইরা খাদবে, তোমার স্ত্রী স্বামী স্বামী বইলা কিছুক্ষণ খাদবে, এরপর যখন তোমার আমার ঘর থেকে বিদায় করে বারান্দায় নামায় রাখবে, আর তো ঘরে দ্বিতীয়বার জায়গা দিবে। এত দামি বাড়ি, এত সম্পদ, এত অট্টলিয়া কার জন্য সাজায় রাখছ? বাবারে চক্ষু বন্ধ হয়ে গেলে তোমার আমার বাড়ির বারান্দায় নামায় রাখবে, আর তো তোমার আমার ঘরে কিন্তু জায়গা দিবে। কথা ঠিক না ঠিক ধরে কন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে মাজিদের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে কন না আল্লাহু আকবার।
কিয়ামতের মধ্যে ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে, মা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, সন্তান বাবা থেকে আলাদা হয়ে যাবে, মা মেয়ে থেকে আলাদা হয়ে যাবে। বাবারে কেউ কারো আপন হবে না। কিয়ামতের ময়দানে বাবা সন্তানের কাছে দৌড়ায় যাবে আব্দুল্লাহ, দুনিয়ায় বসে আমি মাথার ঘাম পায়ে ফেলায় উপার্জন করে খাওয়াইছি, রিক্সা চালায় খাওয়াইছি, ভ্যান চালায় খাওয়াইছি, আমি বাবা কৃষক কি আল্লাহু আকবার শ্রম দিয়া তোরা আমি খাওয়াইছি, আমি বাবা নিজে ভালো কাপড় পরি নাই, আমি বাবা ভালো একটা টুপি পরতে পারি নাই, ভালো একটা জামা পরতে পারি নাই, ভালো একটা লুঙ্গি পরতে পারি নাই। বাবা আব্দুল্লাহ তোরে দুনিয়া আমি কোনো কষ্ট দেই নাই, আজকে তুই আয়, আমি বাবা একটা ন্যাকের জন্য জান্নাতে যাইতে পারি না, আব্দুল্লাহ সন্তান তুই আমার একটা ন্যাক দে। সন্তান ডাক দেয়া বলবে আমার তো দুনিয়ায় পিতাই ছিল না, আখা কার জন্য এত মোহাব্বত, হकीकत से दो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है, सोहबत साले तोरा साले कुना, सोहबत ताले तोरा साले कुना। আবার আল্লাহ ওয়ালাদের সোহবতে যদি থাকতে পারো, আল মারউ মা মান আহাব্বা, আলেমদের যদি সঙ্গে থাকতে পারো, চলতে পারো, উঠা বসা করতে পারো, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আলেমদের সঙ্গে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা। আল্লাহু আকবার জোরে কর। বাবার কার জন্য এত পাগল, তুমি যার জন্য এত পাগল সে কিন্তু তোমার আমার জন্য পাগল না। বাবার প্রেমিকের জন্য খলিকের জন্য তুমি পাগল, কিন্তু প্রেমিকা তোমার আমার জন্য পাগল না। যার জন্য তুমি এত পাগল সে কিন্তু তোমার আমার জন্য পাগল না। যাকে তুমি এত মোহাব্বত এত আপন মনে করো সে আসলে তোমার আমার আপন না। কথা ঠিক না? ঠিক করে কন। যিনি তোমার আমার আপন হবে তিনি কে? জোরে কন কে? আরো মোহাব্বতে কন কে? আপনার আমাকে কে মোহাব্বত করবে? জোরে কন। আমার মাওলায়, আমার মাওলায় কত দয়ার মাওলা, আমার মাওলায় কত মায়ার মাওলা। আমার মাওলা ডাক্তার বান্দা তোরা আমি কত আদর করে হারাইছি। আমি তোর লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোর উত্তম রূপে কত সুন্দর করে বানাইছি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুহ। তোরা আমার নিয়ামতের শুকর আদায় করস না। হয় তোরা দুনিয়ায় বড় নিব খারাপ, তোরা আমার হুকুম অনুযায়ী চলো না। দুনিয়ায় বসে আমার নিয়ামত খাইছ, নিয়ামত অস্বীকার করছ, দুনিয়ায় বসে আমার হুকুম অনুযায়ী চলো নাই, কিয়ামতের মাঠে আমার মাওলা তোমার আমারে ছাড়বে না। এ আল্লাহর বান্দারা, পর্দা আলী মা আমার বোনেরা, ভাইগের আওয়াজ যত দূর যায়, হাত আগায় তা হাত ধরি, পাও আগায় তা পাও ধরি। বাবারে তারপরও গুনাহ করিস না। গুনাহ করিয়া মজা পাইছে যেন তোর কাছে গুনাহ ভালো লাগে। কথা কয় না? ওই সুন্দরী আল্লাহু আকবার মেয়েদের সঙ্গে আড্ডা দিই তোমার মজা লাগে, ভালো লাগে, এই জন্য তোমার নেকার আমল করতে ভালো লাগে না। কথা কয় না? আর জাকিরিনা বাবারে ওই দিন ওগুলো ছবি দেখে না, ওই বেহায়াপনা করে না, ওই নারীদের সঙ্গে চলে না। জাকিরিনা এমন ভাবে মাওলার সঙ্গে সম্পর্ক লাগাইয়া দিছে, কালেকশন লাগাইয়া দিছে। এখন জাকিরিনা আমার মাওলার সারা কিছু বোঝে না। এখন আল্লাহু আকবার কবি ডাক দেয়া বলে, জিকির হুসেন কেমন যায় সর ঝুঁকায় দেখো, নামাজ সে কেমন যায় সেজদা মে দেখো। মোহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শেষ জিকির মনে করি, মনে করবো এই জীবন আমার, এই মুহূর্তে আমার জীবনের শেষ মুহূর্ত, আর মনে হয় জিকির করার সময় পাবো না। কথা ঠিক না? ঠিক। মাথাটা শেষ জিকির মনে কইরা এমন জোরে আমার মাওলা নামের তালকিন মারবা, কিয়ামতের ময়দানে জিকির অবস্থা আমার মাওলায় তোমার আমার হাসর করে। জোরে করেন আল্লাহু আকবার। জোরে ঢাক দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।